প্রসঙ্গ হচ্ছে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে কবরে সওয়াল জবাব বিষয়ে কি বলা হয়েছে এবং কবরে সওয়াল জবাব বিষয়টা কিভাবে সংগঠিত হবে। কোনো কোনো হাদিসে আসছে কবরে প্রশ্ন হবে 3টা। বুখারী শরীফের এই হাদিসে বর্ণনা আসছে কবরে প্রশ্ন হবে 1টা। যেই হাদিসে 3টার বর্ণনা আছে ওইটাও সহিহ, যেই হাদিসে 1টার বর্ণনা আছে এটাও সহিহ। উভয় হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। 3 প্রশ্ন 1 প্রশ্ন দ্বারা কাভার হয়, আবার 1 প্রশ্নের দ্বারা 3 প্রশ্নই জবাব হওয়ার সুযোগ আছে। তো আমরা জানি যে অন্যান্য হাদিসে আসছে আতা মালাকানে ইয়াজলিসানে ফায়াকুলানে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজূল আল্লাযী বি'সা ফি, এভাবে বলা আছে। ফেরেশতা 2 জন আসবে, বসাবে, প্রশ্ন করবে রব কি, দিন কি। এই ব্যক্তি তথা যিনি দুনিয়াতে রাসূল হিসেবে আসছেন তার পরিচয় জানতে চাই। সুবহানাল্লাহ বলি। আনাস ইবনে মালিক থেকে এই হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মৃত বান্দাকে কবরে রাখা হয় তার সঙ্গী সাথীরা যখন ওই স্থান ত্যাগ করে, মৃত ব্যক্তি তখনও তাদের পায়ের আওয়াজ শুনতে থাকে। এই অবস্থায় কবরের মধ্যে 2 জন ফেরেশতা হাজির হন এবং তাকে উঠিয়ে বসান। এই পর্যন্ত সব হাদিসের রাওয়ায়াতই একরকম। 2 জন ফেরেশতা আসবেন, উঠাইয়া বসাবেন এবং প্রশ্ন করবেন। অন্য হাদিসে একাধিক প্রশ্নের কথা বলা হয়েছে, এই হাদিসে একটাই প্রশ্নের কথা বলা হয়েছে যে তারা জিজ্ঞেস করবেন যে দুনিয়াতে তোমাদের কাছে যে রাসূল আসছিলেন, তারা এভাবেই বলবে মা কুনতা তাকুলু ফি হাযিহির রাজূল বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাও বলবে যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তোমাদের কাছে পৃথিবীতে এসেছিলেন, তার ব্যাপারে তোমরা দুনিয়াতে কি বলতে বা কি ধারণা পোষণ করতে, অথবা তার সম্পর্কে তোমাদের ধারণাটা কি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্নটা হবে নবীকে দেখেই বলা হবে যে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ব্যাপারে দুনিয়ায় তোমাদের ধারণা কি ছিল, তোমরা কি ধারণা পোষণ করতে। তখন মুমিন বান্দারা সাক্ষী দিবে, তারা বলবে ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমরা ওনাকে জানতাম উনি আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল বলে। সুবহানাল্লাহ। এটা মুমিনরা জবাব দিবে। কারা? মুমিনেরা। এবং এই জবাব যখন তারা দিবে তখন তাদেরকে বলা হবে ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, অথবা বলা হবে উনজুর ইলা জান্নাহ মিনাল জান্নাত ফায়ারাহুমা জামিআ। অর্থাৎ মুমিনদেরকে বলা হবে এটা তোমার আবাসস্থল জান্নাত, এটা দেখো। আর কাফেরদেরকে যখন একই প্রশ্ন করা হবে, তারা যে জবাব দিবে এই জবাবে ফেরেশতারা সন্তুষ্ট হবে না। তারা বলবে ফায়াকুলু লা আদ্রি কুনতা আকুলু মা ইয়াকুলুন নাস, এই নবীর সম্পর্কে লোকেরা কি বলতো এটা আমরা জানি না। কাফেররা এই জবাব দেবে। তখন তাদেরকে বলা হবে যে তোমরা তোমাদের যে বাসস্থান জাহান্নাম এটা দেখো। লম্বা হাদিস, মূল প্রসঙ্গটাই বললাম যে প্রশ্ন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে যে এই মুহাম্মদের ব্যাপারে তোমাদের ধারণা কী ছিল, দুনিয়াতে তোমরা কি ধারণা পোষণ করতে, এবং এর উপরই তাদের জান্নাত জাহান্নামের ফয়সালাটা তাদেরকে শোনানো হবে। এটা বুখারীর লফজ এবং বুখারী শরীফ থেকে হাদিস আসছে, সহিহ হাদিস। এই হাদিসের সাথে বাকি অন্যান্য যে হাদিস, সেখানে যে মান রব্বুকা ওয়া মা দীনুকা, এই প্রশ্নের সমাধান একই। কারণ যিনি রব ছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই চিনেছেন নাকি? কারণ কালেমাত দিয়েছে কে? নবীজি মুহাম্মদ কালেমাত দাওয়াত দিয়েছেন। তিনিই পৃথিবীতে প্রথম এই কথা উচ্চারণ করেছেন। আল্লাহ বলতে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এই কথা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল হবে। তাইলে এই কথাটা কে বলেছে, এটা একটা ইম্পর্টেন্সই আছে না নাই? গত জুমায় আমি এই প্রসঙ্গে কথা বলেছিলাম। এই হাদিস তার সহায়ক
এখানেও সে কথাই বলা হচ্ছে, দুনিয়াতে নবীর ব্যাপারে উম্মতের ধারণার দ্বারাই তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জায়গায় আপত্তির অনেক কারণ, এই জায়গায় অনেক ফেরকা, এই জায়গায় অনেক মতবাদের উদ্ভব হয়েছে।